নমস্কার বন্ধুরা, রকি কিচেনের তরফ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে খেজুরের গুড় দিয়ে সিমুই বানানো। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে ঘিটা গলে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে বাজার থেকে কিনে আনা 100 গ্রাম কাঁচা সিমুই। এবার এটা ভালোভাবে ভেজে নেবো। তার আগে দিয়ে দিই এখানে দুটো তেজপাতা দিয়ে দিলাম কিছুটা কাজু, একসাথে ভেজে নেব। আর এদিকে কিন্তু এই যে সিমুইয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। এখানে 700 গ্রাম লিকুইড দুধ নিয়েছি। দুধটা উষ্ণ গরম হয়ে গেলে এর মধ্যে একটু আমুল গুঁড়ো দুধ ব্যবহার করব। ভালোভাবে ভেজে নিচ্ছি। সিমুইটা সবগুলো উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি ভেজে নিয়েছি। ওভেনটা বন্ধ করে দিচ্ছি। দুধটা উষ্ণ গরম হয়ে গেছে। এখন দিয়ে দেবো এর মধ্যে এই যে গুঁড়ো আমুল দুধ। এখানে কোনো জল ব্যবহার করিনি, ডাইরেক্ট দুধটা ব্যবহার করেছি। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু লবণ, এতে সিমুইয়ের ব্যালেন্সটা খুব ভালো রাখবে। ভালোভাবে দুধটা ফোটানোর পর কিন্তু ভেজে রাখা সিমুইটার মধ্যে ঢেলে দেবো। দুধটা বেশ কিছুক্ষণ ধরে কিন্তু আমি ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে খেজুরের গুড় পরিমাণ মতো। আমি গুড়টা ব্যবহার করব। মিষ্টি যদি লেগে থাকে গুড়টা পরে আবারও ব্যবহার করব চেক করার পর। এখন আবারও একটু ফুটিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা সিমুইটা এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে আমি ফুটিয়ে নেব। প্রায় 5 থেকে 7 মিনিট মতো হাই আছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর শীত থাকতে থাকতে একবার এরকম খেজুরের গুড় দিয়ে ঝোলা ঝোলা সিমুই আপনারা বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। সিমুই কিন্তু কম বেশি সবসময় করা যায়, তবুও শীত থাকতে খেজুরের গুড় দিয়ে আবার খেয়ে দেখবেন। আশা করি ছোটো থেকে বড় প্রত্যেকের ভীষণ ভালো লাগবে। সিমুইটা কিন্তু হয়ে গেছে। এই যে এর থেকে আর বেশি টানাবো না, ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর সবাইকে বাটিতে সার্ভ করব। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।